একদম চাইনিজ রেস্টুরেন্টের মতন স্বাদের ক্রিস্পি সুইট অ্যান্ড সাওয়ার প্রন যদি বাড়িতে বানিয়ে খেতে চাও তাহলে এই রেসিপিটা ঝটপট দেখে নাও। এই রেসিপিটা কিন্তু খুবই চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও হয় কিন্তু অসাধারণ। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে প্রায় 300 গ্রাম মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলোর কিন্তু আমি গায়ের খোসা ছাড়িয়ে এর পিঠের দিকে যে নোংরাটা থাকে সেটা বার করে নিয়েছি, আর লেজের পোর্শনে এইটুকুনি খোসা রেখে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এবার এই চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব আমি এর মধ্যে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে তার অর্ধেকটা পোর্শন আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমাদের এই চিংড়ি মাছটার গায়ে সমস্ত কিছুকে ভালো মতো একবার মাখিয়ে নিতে হবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে মাছগুলোকে ডিপ ফ্রাই করবার জন্য কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি একে একে চিংড়ি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এবার আমাদের এই চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। তোমরা কিন্তু চিংড়ি মাছগুলোকে বেশিক্ষণ ধরে ভাজবে না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। দু থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের চিংড়ি মাছগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এই চিংড়িগুলোকে আমি তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলে তোমরা দেখবে তোমাদের চিংড়ি মাছগুলো ক্রিস্পি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে। তোমরা দেখো আমাদের সমস্ত চিংড়িগুলোই ভাজা হয়ে গেছে, তাই এই সবগুলোকেই আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার ওই চিংড়ি মাছ ভাজা অতিরিক্ত তেলটা একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে রেখে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল। এবার আমি এই সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা বানানোর জন্য যা যা ভেজিটেবলস এখানে কেটে নিয়েছি সেগুলো হলো প্রায় হাফ কাপ পরিমাণ ছোট ছোট টুকরো করে কাটা আনারস, প্রায় হাফ কাপ পরিমাণ ছোট টুকরো করে কাটা রেড বেল পেপার, হাফ কাপ পরিমাণ ইয়েলো বেল পেপার, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কাটা পেঁয়াজ আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে ওই কড়াইয়ের তেলের মধ্যেই প্রথমে দিয়ে দেব কুচনো রসুনগুলোকে। রসুন দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আনারস বাদে বাকি ভেজিটেবলসগুলোকে। এবার আমাদের এই ভেজিটেবলসগুলোকেও মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভেজিটেবলসগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে এই রান্নাটার জন্য যে স্পেশাল সসের মিক্সচারটা লাগে সেইটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ভিনিগার, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। এবার আমাদের এই সমস্ত সসগুলোকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের স্পেশাল সসের মিক্সচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার 2 থেকে 3 মিনিট ধরে ওই ভেজিটেবলসগুলো ভাজবার পর আমি ওর মধ্যে সসের মিক্সচারটা দিয়ে দেব। তারপর আমাদের সমস্ত কিছুকে হাই ফ্লেমে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পাইনাপেল গুলো।
পাইনাপেল দেওয়ার পরও আমাদের এই সমস্ত কিছুকে হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে কুক করতে হবে, যতক্ষণ না এই সসের কনসিস্টেন্সিটা একটু ঘন হচ্ছে। তোমরা যদি এটাকে গ্রেভি হিসেবে খেতে চাও তাহলে সসের মিক্সচারটাকে অতটা ঘন না করলেও চলবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের সসের মিক্সচারটা হালকা ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এবার এই চিংড়ি মাছগুলোকে দিয়ে আমাদের এই সমস্ত কিছুকে হাই ফ্লেমে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করার পর যখন চিংড়ি মাছের গাটা সস দিয়ে ভালো মতো কোট হয়ে যাবে, তখনই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ক্রিস্পি সুইট অ্যান্ড সাওয়ার প্রন। কি দেখেই জিভে জল আসছে তো? তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন নিশ্চয়ই এটা ট্রাই করে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।